মন্দিরের সামনেটা যতটা চওড়া আছে তার থেকেও অনেকটা বেশি চওড়া করে নেওয়া হচ্ছে অলরেডি। ওইটা আমরা একটা করছি ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা। সো নমস্কার বন্ধুরা, টিএমএস অন ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে কোথায় রয়েছি অনেকে হয়তো বুঝতে পারছেন যে ডিজে সার্জেন্ট যেখানে আসবে সেই নাড়াজল। তো আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো কীভাবে নাড়াজলকে আসতে হয়। মেনলি যারা খড়গপুরের ওই সাইড থেকে বা মেদিনীপুর থেকে আসবেন তারা কীভাবে আসবেন আমি ভিডিওর শেষের দিকে দেখিয়ে দিচ্ছি রোড ম্যাপটা। তো এখন একটা ব্লগ আপনাদেরকে শেয়ার করছি। দেখুন আমি রয়েছি সেই মন্দিরে, যেই মন্দিরে কিন্তু পূজা হবে এবং পূজা উপলক্ষে কিন্তু ডিজে সার্জেন্ট আসবে। কথা জানিয়ে দিই আপনাদেরকে, বুধবার দিন আসবে। আজ আমি ভিডিওটা বানাচ্ছি সোমবার মন্ডে 2 তারিখ। তো 3-4 মানে মঙ্গলবার বাদ দিয়ে বুধবার দিন কিন্তু ডিজে সার্জেন্ট আসবে। এখানে কমিটির ভাইদেরকে জিজ্ঞেস করলাম। তো যাই হোক, এই হচ্ছে সেই মন্দির। আর এখানে কিন্তু জোরদার কাজ চলছে, একদম লাইটিং সব কিছু, প্যান্ডেল ডেকোরেটিংয়ের কাজটাই মেন চলছে। আর এই মন্দিরের ওই সাইডে ওই দিকটায় বসবে ডিজে সার্জেন্ট, ওই দিকটায় প্যান্ডেল করা হচ্ছে। আর এই দিকটাতে বিভিন্ন দোকানদানি বসবে। তো চলুন মন্দিরটা, এবং অনেকে ভিডিও ছেড়েছে দেখলাম ডিজি, মানে 3টে ডিজি এসে গেছে। তো আমার মনে হয় ওই ডিজিগুলো সার্জেন্টদের জন্য নয়, কারণ সার্জেন্টদের অত বড় সেটআপের জন্য মনে হয় আরও বড় ডিজি লাগবে। আর ওই ডিজিগুলো অ্যাকচুয়ালি এখানে যে টোটাল লাইটিং সিস্টেম, প্রচুর লাইটিং হচ্ছে দেখলাম। এদিকে চারিদিকে গেট দেখতে পাচ্ছেন, এই সেই মন্দির প্রাঙ্গণ, ঠিক আছে। আর ওইদিকে মেন টাওয়ার আছে 11,000 ভোল্ট। আর আমার সাথে এসেছে কিন্তু আপনাদের প্রিয় ছোট টিএমএস সাউন্ড, তাই তো? এখানটায় কোন সেটআপ আসবে? ডিজে সার্জেন্ট ঝাড়খণ্ড। ডিজে সার্জেন্ট ঝাড়খণ্ড থেকে? বাবা, ঝাড়খণ্ড কিং! বাবা, ঠিক আছে, বলে দিল ডিজে সার্জেন্ট আসবে ঝাড়খণ্ড থেকে। আর অ্যাকচুয়ালি আমার বাড়ি থেকে এটা বেশি দূর নয়, অ্যাপ্রক্স 20 কিলোমিটার হবে। তো আমি গিয়েছিলাম শ্বশুরবাড়ি, এসেছিলাম শ্বশুরবাড়ি থেকে শ্বশুর বাড়ি গিয়েছিলাম। রাস্তার পথেই এই মন্দিরটা পড়ে। তো এই সেই কালী মন্দির, এখানে পুজো উপলক্ষে আমি দেখিয়ে দেবো কোথাটাই থাকবে। অলরেডি আপনারা অনেকেই ভিডিও দেখেছেন, অনেক ইউটিউবার ভাইরা অনেক আগে থেকে এখানে আসছে, কারণ এই জায়গাটা কিন্তু এবারে খুবই ভাইরাল হতে চলেছে, নাড়াজল। তো যদি কেউ আসতে চান, নাড়াজল যে রাজবাড়ি রয়েছে, নাড়াজল রাজবাড়ি লোকেশন দেবেন, অথবা নাড়াজল রাজ কলেজ, দুটো লোকেশন আছে। তো 2 লোকেশন ধরেই আপনারা আসতে পারেন, কলেজ থেকে বেশি দূর নয় ওই। আর এখানে দেখতে পাচ্ছেন ইন্টারভিউ চলছেন কমিটির দাদাদের। তো চলুন কি বলছে একটু আমরা শোনাবো। এখানে অনেক ইউটিউবার ভাইরাও আছে। আর ওই যে নদী রয়েছে, নদীর ওপারে সব 4 চাকা বাইক, সব 4 চাকা এবং মোটরসাইকেল সবই আমরা স্ট্যান্ডার্ড ব্যবস্থা করে দিই। আচ্ছা, ঠিক আছে। ওইটা অনেকে কমেন্ট করছে যে নদীঘাটি বাসা নাড়াজ। আচ্ছা, নাড়াজোর, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, দুদিকে রাখার ব্যবস্থা আছে, তাই তো? দুদিকে রাখার ব্যবস্থা আছে। আর খাওয়া দাওয়া জল পানি আমরা সমস্তই এখানে, তো দোকানদানি বসবে, তো দোকানদারে প্রচুর পরিমাণে বসবে। এখন থেকে তো যা দোকানদানির আইটেম আছে প্রায় 80-90। এখানে দুপুরবেলা 2 ভাত তো মানুষ খাবেই। দেখছি ওইটা আমরা একটা করছি ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা করছি। আর হোটেলের মতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা হলে ভালো হয়। চেষ্টা করি, অনেকে দূর থেকে আসবে। আর গাড়ি হেতায় না রেখে গ্যারেজে রাখাটা উচিত, প্রত্যেককে বলা হচ্ছে। কারণ ওইখানে আমাদের স্ট্যান্ড করা আছে, একটাতে হাওয়াখানা, লালবাগান, এই পাশে নদী আছে। বাস ঠিক আছে, ঠিক আছে। হোটেলটাও আমরা ব্যবস্থা, হ্যাঁ হ্যাঁ, ওইটুকু ঠিক আছে। থ্যাংক ইউ। তো বাবু, এখানটায় এই মন্দিরটায় কি সার্জেন্ট আসবে? হ্যাঁ, একদম ডিজে সার্জেন্ট ঝাড়খণ্ড থেকে। এই যে এখানটা বসবে না, খোলামেলা আছে। এই দিকটায় প্যান্ডেলটা হচ্ছে ওই জন্য, মেশিনগুলো থাকবে বলে, তাই তো? ঠিক আছে। আর মন্দিরটা কোথায়? একদম একদম ঠিক আছে। তো বন্ধুরা আসবে তো এখানে? হ্যাঁ, তোমরা লোকেশন দেখে এসো। লোকেশন দেখে আসবে। লোকেশনটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি বন্ধুরা, আপনারা লোকেশন দেখে এখানে আসবেন, ঠিক আছে? ঠিক আছে। তো চলো একটু ডিজিগুলো দেখাও বন্ধুদেরকে। তো চলুন, আমি আজকে ক্যামেরাম্যান, আর ছোট টিমের সামনে আপনাদেরকে দেখাবে যে কোথায় ডিজি আছে, ঠিক আছে? কটা ডিজি এসছে? হ্যাঁ, কটা ডিজি এসছে গো? 3টে? কটা ডিজি এসছে? তো এখানটা জায়গাটা অনেকটা গর্ত মতো ছিল। কিরে আয়, এখানটা গর্ত ছিল, এখানটা মাটি দিয়ে ভরানো হচ্ছে কেন? লোকজন দাঁড়াবে বলে, তাই তো? ঠিক আছে, ভালো হয়েছে, মাঠটা বাড়ানো হচ্ছে অনেকটাই। তো বন্ধুরা, এটা একটা সম্পূর্ণ ব্লগ, এখানে কোনো মাইক সেটআপ দেখাতে পারছি না। কাল বাদ পরশু দিন আপনাদেরকে দেখিয়ে দেবো একদম সার্জেন্ট, ঠিক আছে? আমি আজকে এসেছিলাম
তো সব ইউটিউবার ভাইয়েরা অলরেডি দেখিয়েছে, অসংখ্য ধন্যবাদ। সকল ইউটিউবার ভাইদেরকেও আমি আমন্ত্রণ জানাচ্ছি, কারণ আমাদেরই জেলা এই পশ্চিম মেদিনীপুর এবং নারাজল দাসপুর থানার অন্তর্গত। আপনারা এখানে আসুন, কোনো সমস্যা নেই, আনন্দ উপভোগ করুন। একদম খোলামেলা পরিবেশ, দেখতে পাচ্ছেন মাঠ, ঠিক আছে। আর একটু সামনেই কিন্তু মোড় আছে, সেখানে আপনারা খাবার, পানীয় জল সব কিছু পেয়ে যাবেন। আর এখানে মেনলি ইলেকট্রিকের কানেক্ট বিরাট একটা বোর্ড আছে দাদাভাইয়ের, এখানে একটা মনে হচ্ছে সভা মঞ্চ তৈরি করছেন। আর তুই তো ডেঞ্জারাস জিনিস নিয়ে যাচ্ছ গো ভাই, দেখে দেখে। বাবু এসো, কটা ডিজে আছে একটু বলে দাও বন্ধুদেরকে। একদম সেই ধার থেকে বলো, সেই ধার থেকে কোনো বলো কটা ডিজে আছে বলো। আগে আগে ওখানটা আপনারা দেখাও, ওই ডিজিটাকে দেখাও। আরে গুরুদেব এসো। আচ্ছা, এটা একটা ছোটো ডিজি, এটা একটা ছোটো ডিজি। আচ্ছা, একটা ডিজি ছোট, এই ছোটো বলে একে অবহেলা করা উচিত নয়, এটা বিরাট ভোল্টেজ দেবে। এতে কিন্তু আমাদের যে সেট আপগুলো আছে, আমাদের টোটো সেট আপগুলো কিন্তু ভালো পেয়ে যাবে এই ডিজিটা থেকে। এখানে আরও একটা ডিজি পূর্ব মেদিনীপুর, এটা পূর্ব মেদিনীপুরের ডিজি এসছে, এখানে এক পিস। আর এখানে এক পিস দেখতে পাচ্ছি তিরুপতি ইলেকট্রিকের ডিজি একটা, এক পিস, দু পিস। আর ওইখানে এক পিস আছে, 3 পিস। তো তিনটে বড় বড় ডিজি আছে। এলো পূর্ব মেদিনীপুর থেকে এসছে, পাঁশকুড়া বাজার, প্রিয়া ইলেকট্রিক পূর্ব মেদিনীপুর। হ্যাঁ, সেখান থেকে টোটাল ইলেকট্রিক সিস্টেমটা, কারণ প্রচুর এখানে বোর্ড দেওয়া হবে, গেট হচ্ছে লাইট গেট, আর সেই জন্যই মনে হয় এই সমস্ত ব্যবস্থাপনা। ছোটি মেস, তাহলে বন্ধুরা আসবে তো সার্জেনকে দেখতে? ঠিক আছে, সার্জেন আসবে তাই তো? ঝাড়খণ্ডের কিং আসবে, সকল বন্ধুদের অবশ্যই আসতে হবে তাই তো? ঠিক আছে, আমরা থাকছি একদম কাছাকাছি আমার বাড়ি, আপনারা আসুন। এনি প্রবলেম তো এনি প্রবলেম কল মি, অর্থাৎ আমাকে আপনারা ফোন করতে পারেন। আমার বিভিন্ন ভিডিওতে নাম্বার দেওয়া রয়েছে, তো এটা একটা ব্লগ ভিডিও, এখন নাম্বার দিচ্ছি না। ঠিক আছে বন্ধুরা, চলুন। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো ওই যে মন্দির, এখানে সেই ভাইরাল ডিজি মানে এই ডিজিগুলো তো দেখছি কোথায় 4 দিন না 5 দিন আগে থেকেই ভাইরাল চলছে অলরেডি, ঠিক আছে। কারণ সার্জেনকে ইলেকট্রিক দেবে এই ডিজিগুলো, তো সেই জন্যই ভাইরাল চলছে। তো আপনারা আসতে পারেন, এখানে খুব খোলামেলা জায়গা, খুব গ্রাম্য পরিবেশ, বট গাছের ছায়া আছে, কোনো অসুবিধা নেই। আর মোড় মাথায় যেটা বলছিলাম যে খাবার জল সব কিছুর ব্যবস্থা হয়ে যাবে আপনাদের। তো এখানে আসুন, আমি আশা করবো সকলে আসবেন। সার্জেনকে যারা দেখতে চাইছেন, অনেক দূর দূরান্ত থেকে অনেকেই, আমাদের এখানকার অনেকেই সার্জেনকে দেখতে পারেনি যারা যারা, কারণ অনেক দূরে দূরে ভাড়া যায়, মোট্টো মেলা, বিভিন্ন জায়গায় আমি নিজেই যেতে পারিনি, ঠিক আছে। সে সমস্ত জায়গায় একবার সেই বেলপাড়ি গিয়েছিলাম, তাও অনেক কষ্ট করে, তো 150 কিলোমিটার বাইক চালিয়ে গিয়েছিলাম। তো এটা একদম 20 কিলোমিটারের মধ্যে আমার বাড়ি থেকে আসছে। আপডেট যতটা সম্ভব আমি দেওয়ার চেষ্টা করব। কালকে মঙ্গলবারটা বাদ দিয়ে পরশু বুধবার থেকে ধামাকাদার আপডেট চলবে ডিএ সার্জেনের। যে সমস্ত বন্ধুরা আসবেন অবশ্যই চলে আসবেন, দেখাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা লোকেশন দিতে পারেন যে নারাজল রাজ কলেজ, এই লোকেশন ধরেও আপনারা কিন্তু এই জায়গায় আসতে পারবেন। এছাড়াও আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা গুগল ম্যাপে গিয়ে লিখবেন নারাজল রাজবাড়ি, ঠিক আছে। এই জায়গায় আসবেন, দেখতে পাচ্ছেন রাজবাড়ির ছবি। তো এইখানে আসবেন, এখান থেকে আপনারা জিজ্ঞাসা করবেন, তাহলে আপনাদেরকে বলে দেবে। আর এখান থেকে বাইক রেখে আপনারা হেঁটেও কিন্তু যেতে পারবেন, যেখানে ডিএ সার্জেন আসবে।